হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগ উইথ সুমিত্রার ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো এখন 8:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আজকে তো রবিবার, তো এখন ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, মেন গেটে জল দেওয়া হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে। তো এখন রান্নাঘরে যাব, চা খাবো, তারপরে জল খাবো, রান্না করব। তো বন্ধুরা চলো চলো যাই রান্নাঘরে। তো ভাত চাপিয়ে দিলাম আর জল গরম করে নিয়েছি। এই যে তিপালি খাবে তোমাদের দাদা ভাইকে দিলাম, আর আমিও খাবো একটু আর কি। তিপালিটা খুব ভালো, ঠান্ডা গরম লাগলে, কাশি হলে এটা গরম জলে খেলে খুব ভালো, জ্বর হলে। তো এটা আমি আর তোমাদের দাদা ভাই খেয়ে নেব। তো তারপরে দেখো দীপালি খেয়ে চলে এসেছি, ডালটা ভেজে নেব, তারপরে প্রেসারে চাপাবো। তো প্রেসারে চাপিয়ে দিয়ে চাটা করে নিলাম, তো সেঁকে নিলাম, খেয়ে নেব এখন। আর ওইদিকে প্রেসারে ডালটা হতে থাকবে। আমার চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি ডাল ফোড়ন দিতে। তো দেখো ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর একটা ডাল করবো, মুগ ডাল পেঁপে দিয়েছি। তো এখন ডালটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, ডালটা এখন ফুটুক, তারপর একটু নামানোর আগে ঘি আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো দেখো এই যে ফুটে গেছে ডাল, একটু ঘি আর চিনি দিয়ে দিয়েছি, নামিয়ে নিলেই হয় এখন। তো ডাল নামিয়ে এইদিকে আবার কড়াই চাপালাম, পটল ভাজা চাপাবো। তো দুই দিকে দুই কড়াই চাপিয়েছি, ওইদিকে পটল ভাজা হচ্ছে, আর এখানে দেখো সজনে শাক বেগুন দিয়ে ভাজা করব। তো ওই যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, হচ্ছে। আর এইদিকে দেখো পটল ভাজাটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো সজনে শাক ধুয়ে এনে একটু ঝিরিঝিরি তো করা যায় না, সজনে শাক একেই ঝিরিঝিরি। তো একটু ফালা ফালা করে নিলাম, তারপরে সেদ্ধ করে লবণ লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়ে এই যে এখন দিয়ে দিলাম শাকটা। তো এখন একটু ভাজা ভাজা করে নেব বেগুনের সঙ্গে। তো সজনে শাকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর দেখো বসেছি আমড়া কাটতে, আমড়ার টক করব। দেখো বন্ধুরা রান্না করলাম পটল ভাজা আর সজনে শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা, আর এই যে চাটনি করেছি আমড়ার, আর এই যে ডাল।
তো আজকে রবিবারের এই মেনু। তো দেখো বন্ধুরা কি রোদ, এই যে গাছে জল দিতে চলে এসেছি ছাদে, গাছগুলো একদম শুকিয়ে গেছে। আজকে বেশি ফুল ফোটেনি, 3টে ফুল ফুটেছে। তো দেখো মিস্ত্রি এসেছে, তোমাদের দাদা ভাই ডেকেছিল, তো উনি আসার সময় পাইনি, আজকে এসছে। তো যে এই ছবিটা মেয়ে এঁকেছে আর তোমাদের দাদা ভাই বাঁধিয়ে এনে দিয়েছে মেয়েকে। তো ভাবছে যে এখানেই টাঙাই, আর তেমন জায়গা তো নেই, তো এখানেই টাঙালো। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও। এটা ক্যানভাসের ওপরে এঁকেছে মেয়ে। তো রান্না বান্না হয়ে গেল, আর তোমাদের দাদা ভাই খেয়ে যায়নি, না খেয়ে গেছে তবলার ক্লাসে, এসে খাবে। এখন তো 11:30 বাজে, এখনও মাসি আসেনি। আর রান্নাঘরে পরিষ্কার করিনি, জলও আসেনি। জামা কাপড় ভিজালাম, বেড কভার ভিজালাম গরম জলে। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেই। প্রচুর গরম, এত গরম আর ভাল লাগে না, ভাদ্র মাসের ভ্যাপসানো গরম। তো চলো কাজগুলো সারি। তো মিস্ত্রি চলে গেল, তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে টিফিন খাওয়া হয়েছে সকালবেলা, চা মুড়ি, তারপরে মেয়েকে হরলিক্স দিয়েছি। তো সেই বাসনগুলো, তারপরে রান্নার কড়াইগুলো, এগুলো সব পরিষ্কার করে ধুয়ে গ্যাস ওভেন মুছে রেখে দেবো। তো দেখো বাথরুমের মধ্যেই বেসিনটা, তো ধুতে চলে এলাম। কয়দিন ধরেই নোংরা হয়েছে, আর ধোবো ধোবো করে ধোয়াই হয় না। প্রতিদিন তো ধোয়া তো ভালোই, তো প্রতিদিন তো আর ধোয়া হয় না, কয়েকদিন বাদে বাদে ধোয়া হয়। তো আমি ছাড়া আর কে ধোবে, তো এটা একটু ধুয়ে নিলাম। আর মাসিও চলে এসেছে, জামা কাপড় কেচে মেলে দিয়ে এলো ছাদে, এখন এই যে ঘরটা মুছে নিচ্ছে। আজকে জল পরে এসছে, মাসির সব কাজ হয়ে গেছে। তারপরে অন্য দিন মাসি আসে আর কাছাকাছির সময় জল থাকে, তো পাম্পের জল দিয়ে কাছাকাছি করলো। তো তারপরে যে নিয়ে নিচ্ছি জল, এখন খাবারের জল, তারপরে পাইপ লাগাবো। এই শহরে জল একটা বড় সমস্যা বন্ধুরা, জল যদি একদিন না আসে না, তাহলে ভীষণ সমস্যা। তো সব জল নেওয়া হয়ে গেল, তারপরে চলে এলাম এই যে পাইপ গুটাতে, তো পাইপটা গুটিয়ে রেখে দিলাম। তো দেখো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিয়েছি, আর ফুল দিতে পারিনি। ওই যে নয়নতারা ফুল ছাদের থেকে তুলে আনলাম সকালে, রেখেছি, একদম শুকিয়ে গেছে, জলের মধ্যে রাখিনি আজকে, আর দিতে পারলাম না। তো বন্ধুরা চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 2:20। তো আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি, কয়দিন ধরেই মাথায় শ্যাম্পু করব আর করাই হচ্ছিল না।
আর এখন এলো তোমাদের দাদা ভাই, তোমাদের দাদা ভাইকে খেতে দেবো, আমিও খেয়ে নেব। তো বন্ধুরা খেয়ে নেই। তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, আমিও পাশে বসে পড়বো খেতে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6টা 15। তো ওই যে মেয়ের স্যার আসবে, আর মেয়েকে যে টিফিন করে দিলাম চাপাটি করে সুজি আর দই আর ময়দা, ওর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে ভেজে দিলাম, ও খাচ্ছে। তো স্যার আসলে দেখি চাটা করব। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো চাপিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, আর একটু হবে। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ বাদে চলে এসেছি রান্নাঘরে, এখন 8:30 বাজে। তো এই যে চাটা খেয়েছি, বেসিনে অনেক বাসন, তো এগুলো ধুয়ে নিয়ে রান্না চাপাবো। তো চলো কি রান্না করি। তো এই যে ভাগনা বউ সবাই এসেছিলো, স্যার এসেছিলেন, তো এই যে চা কফি সব খাওয়া হলো। এই বাসনগুলো সব ধুয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো। তো চলো। তো বন্ধুরা ভাত চাপিয়ে দিয়েছি, আর দেখো যে আলু পটলের তরকারি করব। তো পটলটা কেটে নিচ্ছি। আর ফ্রিজের থেকে বন্ধুরা পটলগুলো কেমন যেন শুকিয়ে যায়, তোমাদের শুকিয়ে যায় কিনা ফ্রিজে রাখলে পটল জানিও তো কমেন্টে। তো উনানে যে পাঁপড় ভেজে নিলাম, পাঁপড় দিয়ে পটল আলুর তরকারি করব। তো পটল ভাজা তুলে ওই কড়াইতেই তেল দিলাম, ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে, তারপরে দেখো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা পড়ে গেল। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এই যে টমেটো। তো আর একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে দিয়ে দেবো আলু। আলু আর পটল ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, তো ফুটে উঠেছে তরকারি। তো এখন এই যে পাঁপড়টা দিয়ে দিলাম। তো নামানোর আগে একটু হিং আর একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, হয়ে যাবে আমার পাঁপড় আলুর তরকারি। তো দেখো আলু পটল পাঁপড় দিয়ে তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর সকালের এই যে দেখো চাটনি রয়েছে, ডাল রয়েছে। তো দেখো ভাতও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর পুরনো ধানের চাল তো, তোর জন্য ভাত হতে দেরি লাগে। তো রান্না বান্না সেরে তারপরে দেখো চলে এসেছি এই যে সবজি গোছাতে। তোমাদের দাদা ভাই দুপুরে এই সবজিগুলো এনেছে। তো আমার নতুন বন্ধুরা তো জানে না আমি নিরামিষ খাই, তার জন্য আমার এত সবজি লাগে। একবারে অনেক সবজি কিনে রাখে তোমাদের দাদা ভাই 1 সপ্তাহ, কারণ বাজারে যেতে সময় পায় না, স্কুল আছে। তো এই যে দেখো কত সবজি এনেছে, আলু, তারপরে ভেন্ডি, উচ্ছে, কাঁচকলা, আরও অনেক কিছু এনেছে। তো তারপরে দেখো এই যে আমরা ওইগুলো গুছিয়ে ফ্রিজে রেখে সবজিগুলো চলে এসেছি খেতে, বসে গেছি। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পরে এই যে বাসন কাসন ধুয়ে নিয়েছি, গ্যাস ওভেন মুছে নিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার করে রেখে দিলাম। পরিষ্কার রান্নাঘরে রান্না করতে আসবো সকালে।
তো বন্ধুরা দেখলে রান্না করলাম পটল আলু আর পাঁপড় দিয়ে তরকারি। তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো ব্লগটা শেষ করতে চলে এসেছি, এখন বাজে 11:30। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে পরবর্তী ব্লগে। গুড নাইট।